আসসালামু আলাইকুম সকলকে, আশা করি ভালো আছেন। গতকালকের টকশোতে খালেদ মহিউদ্দিনের সাথে ডক্টর এনায়েতুল আব্বাসীর যে কথোপকথন হয়েছে, বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি ভালো মুখ্য জবাব দিয়েছেন এবং ইসলামিক স্কলার বা ফতোয়া বিভিন্ন ইসলামিক ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন, সমাধান। এক পর্যায়ে তিনি বলেছেন, আমাদের যাদের ফ্রন্ট লাইনে আমরা আছি, আমরা স্কলার চিনি মাত্র তাদেরকে, হাজারো আলেমে হাজার হাজার আলেম নিবৃত্তে লোকালয়ে কাজ করে যাচ্ছে, আড়ালে। আচ্ছা, যারা মাদ্রাসায় পড়ায়, যারা শাইখুল হাদিস বা প্রিন্সিপাল বা মাদ্রাসায় শিক্ষকতা করে, তারা হাজার হাজার আলেম তৈরি করতেছে, তারা ওখানে শিক্ষা দিচ্ছে, ওখান থেকে ছাত্ররা বের হয়ে বক্তা হচ্ছে। সো একজন বক্তা কি সব কিছু করতে পারবে? মনে করুন, ধরুন নিচে যে প্রাইমারি লেভেলের পড়াশোনা রয়েছে মাদ্রাসায়, গ্রামাটিক্যাল, সেগুলো এক টাইপসের শিক্ষকরা সামাল দিচ্ছে এবং উপরে নাহু, বিভিন্ন হাদিস শাস্ত্র, ফতোয়া মাসালা, বিভিন্ন দিক অন্য টাইপসের আলেমরা প্রতিনিধিত্ব করছে। মাদ্রাসা তো হচ্ছে আপনার কারখানা, সেখানে প্রতিটি ক্লাসে 10-11টি করে আপনার কিতাব পড়ে বড় হইতে হয়, 10-12-15 বছর পড়াশোনা করে একজন আলেম হইতে হয়। তো একজন হুজুর একটা বিষয়ভিত্তিক ওয়াজ করবে, সে বক্তা, কিন্তু এরকম না যে সে মাদ্রাসায় পড়াতে পারে বা কি দক্ষতা আছে, এত কিছু ম্যাটার না। আমি ম্যাটার বলছি যে হাজার হাজার আলেম যাদেরকে আমরা চিনি না। দেখুন, মাদ্রাসাগুলো সামাল দিচ্ছে কারা? প্রতিটি মাদ্রাসার হুজুর কি বক্তা? না, তিনারা বক্তা, আলেম, যোগ্য আলেম তিনারা তৈরি করছেন, তিনারা ফ্রন্ট লাইনে নেই। সো আমরা আমাদের বিবেচনার ক্ষেত্রে দেখতে হবে, আমাদের যে দাড়ি টুপি বা লেবাস দেখলে আমরা মনে করব না সে আমার দরকার তাকে জাস্টিফাই করা। ধর্মের নামে দাড়ি টুপি ইউজ করে সবাই কিন্তু ভালো কাজ করে না, কিছু সংখ্যক লোক বা অনেক লোক ভণ্ডামি করে। সো এই আপডেট একটি জেনারেশনে এসে কেউ যদি নিজেরা জেনারেশন এবং বর্তমান প্রেক্ষাপট যুগ যে পরিমাণ আপডেট, সেই পরিমাণ আপনি ব্যাকডেটেড হয়ে আছেন। মানে আপনার জানতে হবে, আকিদাকে বুঝতে হবে, ইসলাম কি, আমি কি মুসলিম, আমার এটা জানতে হবে। শুধু নামে মাত্র তো মুসলিম ইসলাম হইলে হবে না, বুঝেন না? আশা করে আসলে মাশাআল্লাহ তিনি খুব সুন্দর উত্তর দিয়েছেন। আসলে বাহ্যিক দিক দিয়ে যা আমরা মনে করি, আসলে আমরা হুজুর চিনতে ভুল করার মূল কারণ হচ্ছে আমাদের ধর্মীয় জ্ঞান কম, আমাদের জ্ঞানের কোনো খবর নেই, কিন্তু আমরা আছি শুধু মারামারি লাফালাফি নিয়ে, শাইখদেরকে নিয়ে। তো আমার উচিত, উনি যে কথাগুলো বলেছেন খুব ভালো কথা বলছেন এবং তিনি চ্যালেঞ্জও করছেন যে আমার ফতোয়া কাটার জন্য 10 জন মুফতি সাহেব এনে দেন। আসলে বেসিকভাবে পড়াশোনা করলে বোঝা যায় কে আসলে ভালো জ্ঞানী, পথ প্রদর্শক কে ভণ্ডামি করছে। সেক্ষেত্রে আমার মনে হয় সবার দিন ইসলামের প্রাইমারি থেকে শুরু করে মোটামুটি জ্ঞান রাখা উচিত, নিজের ইমান আকিদা সেফ রাখার জন্য। ধন্যবাদ।